সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। প্রাক প্রাথমিক ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা করোনা ভাইরাসের আক্রমণে একদম আতঙ্কিত হব না। সবাই সুরক্ষিত থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, তবেই সবাই সুস্থ থাকব। আজ আমরা ক্লাসের শুরুতেই কী দিয়ে শুরু করব বলো তো? ব্যায়াম দিয়ে। প্রথমে আমরা 3 নম্বর ব্যায়ামটি করব। এরপর আমরা একটা গল্প শুনেছিলাম, শিয়াল ও কাকের গল্প। সেই গল্পটা সম্পূর্ণভাবে একবারে শুনব। এরপর আমরা ছবির গল্পে চলে যাব। আজকে ছবির গল্পে নতুন একটি গল্প আসবে। এরপর আমরা কিছু রং করব, ছবি রং করব। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে দেই আমাদের ক্লাসের প্রথম অংশ, ব্যায়াম। ব্যায়াম নম্বর 3 নম্বর ব্যায়ামটি করতে হলে প্রথমে কিভাবে দাঁড়াতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে, হাত দুটো দুপাশে রাখতে হবে। এটা একটি হাতের ব্যায়াম। যখন আমি 1 বলবো তখন হাত দুটো প্রসারিত হয়ে দুদিকে চলে যাবে, এবং যখন 2 বলবো তখন হাত দুটো উপরে উঠে করজোড় হবে, এবং 3 বলার সাথে সাথে আবার প্রসারিত হবে দুপাশে, এবং 4 বললে হাত দুটো সোজা হয়ে নিচে নেমে যাবে। এইভাবে আমরা 3 নম্বর ব্যায়ামটি করব এবং 3 সেটে করব। সবাই ব্যায়ামের জন্য প্রস্তুতি নিয়েছো? কিভাবে দাঁড়াতে হবে তো? হ্যাঁ, সবাই দাঁড়িয়ে পড়ো, সোজা হয়ে হাত দুটো দুপাশে রেখে। 3 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত? 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। খুব সুন্দর। সহজ ব্যায়ামটি খুব সহজে সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমাদের ব্যায়াম তো শেষ। এখন কি করব বলো তো? চলো আমরা বোর্ডে একটি ছবি দেখি। দেখতে পাচ্ছ কিসের ছবি? শিয়াল ও কাকের ছবি। অর্থাৎ আমরা এখন শিয়াল ও কাকের একটি গল্প বলবো। এর আগেও আমরা গল্পটি ছোট ছোট অংশে শুনেছি। আজ আমরা সম্পূর্ণ গল্পটি একবারে শুনব। তোমরা মন দিয়ে শুনবে কিন্তু। এক জায়গায় একটি কাক ছিল, প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তার অনেক ক্ষুধা লেগেছে, তাকে কিছু খেতে হবে। সে যখন যাচ্ছিল দেখলো একটা দোকানে মাংস আছে। সে চুপি চুপি সেখানে যেয়ে একটি মাংস নিয়ে উড়ে চলে এলো। কোথায় এলো? উড়তে উড়তে সে একটি গাছে এলো। গাছে বসে বসে ভাবছে, ইস, কতদিন পর মজা করে আমি মাংসের টুকরোটা খাবো। আমার কি খিদে লেগেছে পেটে। এখন অনেক আনন্দ নিয়ে মজা করে আমি মাংসটি খাবো। সে তো মহা খুশি, মহা আনন্দে আছে। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল একটি শিয়াল। ধূর্ত শিয়াল, চালাক শিয়াল, দুষ্ট বুদ্ধিওয়ালা শিয়াল। সেই শিয়ালটা যে যাচ্ছিল হঠাৎ করে গাছে তাকিয়ে দেখে সেখানে একটি কাক বসে আছে, এবং কাকের মুখে মাংসের টুকরো। শিয়াল তো দেখছে আর ভাবছে, এই মাংসটিকে আমার নিতে হবে, আমাকে খেতে হবে। কিন্তু কি করে সম্ভব? আমি কি গাছে উঠব? পাখি তো উড়ে চলে যাবে, তাহলে আমি মাংসটি কিভাবে পাবো? সে ভাবছে ভাবছে ভাবছে, চট করে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেললো। সে কাককে কি বলল জানো? কি কি বলেছিল? সে বলল, ও কাক ভায়া, তুমি কি ভালো গো? তোমার কি সুন্দর গায়ের রং, কালো মিচমিচে, আর তোমার কণ্ঠ, আহা কি সুন্দর গান গাও তুমি। কতদিন হয় তোমার গান শুনি না, আজকে আমার একটু গান শোনাবে? কাক তো প্রথমে ভাবছে, শিয়াল বলছে কি, আমি নাকি সুন্দর, আমি নাকি সুন্দর গান গাই। ও মা, এভাবে তো কেউ আমাকে কখনো প্রশংসাই করেনি। আহা হা, শিয়াল ভাইটা কত ভালো, আমার কি প্রশংসা করছে।
এই ভেবে কাক বলল, ঠিক আছে, আমি বরং গানটা শুনিয়েই দিই। এই গান শুনে শিয়াল সবাইকে বলে বেড়াবে যে দেখো কাক ভাই কি সুন্দর গান গেয়েছে। কাক যে গান গাওয়ার জন্য কা কা করা শুরু করলো, অমনি মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। আর শিয়াল সেটাকে খপ করে ধরে এক দৌড়ে ছুটে চলে গেল। কাক বেচারা তো হা হয়ে রইল, ভাবলে আমি কি করলাম? ও কিনা আমাকে মিথ্যে ভুলভাল প্রশংসা করলো, আর আমি গান গাইতে যে আমার মাংসের টুকরোটা হারিয়ে ফেললাম। শিয়াল দুষ্ট ছিল, দুষ্ট বুদ্ধি ছিল, সে কাককে মিথ্যে প্রশংসা করে মিথ্যে কথা বলে ভুলিয়ে ভালিয়ে গান গাওয়ানোর চেষ্টা করলো। আর তখনই কাকটা গান গাইতে গেলে তার মাংসটা নিচে পড়ে গেল এবং কাকটা তার সুস্বাদু প্রিয় মাংসটা খেতে পারল না। তাই এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম বলো তো? দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবো না, একদম না। ঠিক আছে, আমাদের শিয়াল ও কাকের গল্পটি এখানেই শেষ হলো। এখন আমরা বোর্ডে কিছু ছবি দেখব এবং ছবি দেখে সেখানেও মজার মজার গল্প বানাবো। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। সোনামণিরা দেখো দেখো, বোর্ডে কি দেখা যাচ্ছে? এটা কিন্তু আমার বইয়ের 21 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠায় এরকম দুটো ছবি আছে, দেখতে পাচ্ছ? কি আছে ছবিতে? ছবিতে একটি মা ইঁদুর আছে আর তার ইঁদুর ছানা আছে অনেকগুলো। অনেকগুলো ছোট ছোট ইঁদুর ছানাকে নিয়ে মা ইঁদুরটি একটি ঘরে এসেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, আর কি আছে? আর আছে দুটো বোতল, টিনের কৌটা আর হচ্ছে একটি মাটির হাঁড়ি। এখন এখানে ওরা কেন এসেছে? ইঁদুর ছানাদের নিয়ে মা ইঁদুরটি কেন এসেছে? খাবার নেওয়ার জন্য এসেছে। এখানে যে খাবারগুলো পড়ে আছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে ওরা খাবার সংগ্রহ করবে, খাবার খাবে। তাই মা ইঁদুরটি তার প্রিয় আদুরে ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে একটি ঘরে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খাবার পড়ে আছে। টিনের কৌটোর মধ্যে খাবার আছে, হাঁড়ির মধ্যে খাবার আছে, বোতলের মধ্যেও কিছু একটা আছে। তখন তারা এটা সেটা খোঁজা শুরু করলো, কোথায় কোথায় খাবার পাওয়া যায়। তোমরা দ্বিতীয় ছবিটিতে দেখো, দ্বিতীয় ছবিটিতে ওরা খাবার খুঁজে পেয়েছে এবং সেখান থেকে খাবারগুলো সংগ্রহ করছে, সংগ্রহ করে খাচ্ছে। এর মধ্যে একটি বোতল দেখো নিচে পড়েও গেছে ধাক্কা লেগে। ওরা যখন খাবার খুঁজছিল তখন একে অন্যের সাথে ধাক্কা লেগে একটি বোতল পড়ে গেছে। এই ছবিটিতে দেখো, ওরা যখন বিভিন্ন খাবার খুঁজছিল বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে, তখন একটি বিড়াল জানালা দিয়ে চলে এসেছে। কেন এসেছে? বিড়ালটা চুপি 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 জানালা দিয়ে ভেতরে ঢুকছে, কারণ সে এখন সেই ইঁদুর ছানাগুলোকে ধরবে এবং ধরে গপ গপ খেয়ে ফেলবে। তাহলে কি হবে বলো তো? সত্যি কি খেতে পারবে? ঠিক যখন বিড়ালটা জানালা দিয়ে ঢুকছিল তখন ইঁদুর সবগুলো খুব ছোটাছুটি করছিল, দৌড়াদৌড়ি করছিল, পালাতে হবে তো। ইঁদুর ছানাগুলো নিজেরা খেতে এসে বিড়ালের খাবার হয়ে যাবে, তাই তারা খুব জোরে ছুটোছুটি করে পালাতে চাইছে। দেখো, পালাতে যেয়ে একটি ইঁদুর একটি বোতলের মধ্যে ঢুকে পড়ছে, দেখেছো? হ্যাঁ, ও তো বুঝে উঠতে পারছে না কোথায় পালাবে। ও কি করেছে, যে বোতল দেখেছে ও ভেবেছে আমি বোতলের ভেতরে ঢুকে যাই, তাহলে আমাকে আর বিড়ালটি ধরতে পারবে না। সে তো বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন বাকি ইঁদুরগুলো সবাই পালিয়ে চলে গেছে, কিন্তু একটি ছোট্ট ছানা সেই বোতলের মধ্যে আটকে পড়ে গেছে। আর এই ছবিটিতে দেখো, বিড়াল সে কি খুশি হয়েছে, আমি পেয়েছি একটি ইঁদুর ছানা যে কিনা বোতলের মধ্যে আটকা পড়েছে। আমি এখন একে বের করব এবং বের করে একে মজা করে খাবো। এই ভেবে বিড়াল তো মহা খুশি হয়ে আছে।
ওদিকে বোতলে আটকে থাকা ইঁদুর ছানাটি ভয়ে তো কাঁপছে থরথর করে। সবাই চলে গেল, সবাই পালিয়ে গেল, আমি তো বের হতে পারলাম না। আমি এখন কিভাবে বের হব? আর আমি বের হতে গেলে তো আমাকে বিড়াল ধরে ফেলবে, খেয়ে ফেলবে। আর এই যে বিড়ালটা হাত ঢুকিয়েছে, ও যদি আমাকে হাত দিয়ে ধরে ফেলে তাহলে তো আমি আজকে বিড়ালের পেটেই চলে যাব। আমার আর মায়ের সাথে থাকা হবে না, আমার ভাই বোনদের সাথে থাকা হবে না। কি হবে বলো তো? খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, আমারও খুব কষ্ট হচ্ছে এই ইঁদুর ছানাটির জন্য। আচ্ছা, একটু ভেবে বলো তো কি হবে ওদের? সবাই তো পালিয়ে চলে গেল, ইঁদুর ছানাটি তো আটকে পড়ে রইল, আর বিড়ালটি হাতটি ঢুকিয়ে চেষ্টা করছে কিভাবে ইঁদুর ছানাটিকে ধরে খেয়ে ফেলা যায়। তোমরা আজকে একটুক্ষণ ভাববে যে সত্যিই কি বিড়ালটি ইঁদুর ছানাকে ধরতে পারবে নাকি পারবে না। আমরা গল্পের বাকি অংশটুকু নিয়ে পরবর্তী একটি ক্লাসে চলে আসব, ঠিক আছে? আমাদের ইঁদুর ছানার গল্প তো শেষ হলো। এবার আমরা অন্য একটি ছবি দেখব। আজ শুধু ছবি দেখার খেলা। এই ছবিটি দেখে আর আমরা বলি ছবিতে কি কি আছে। তোমরা দেখতে পাচ্ছ ছবিটিকে? হ্যাঁ, এখানে অনেকগুলো ছবি আছে। প্রথম ছবিটির মধ্যে কি দেখা যাচ্ছে? একটি বিল্ডিং। একটি বিল্ডিং এখানে আছে, পাশে আরও একটি বিল্ডিং আছে। পাশের ছবিটিতে দেখা যাচ্ছে দুটো মোমবাতি জ্বলছে, এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে দুটো মানুষ হাসছে, এবং পাশের ছবিটিতে দেখা যাচ্ছে এখানে বসার জন্য দুটি টুল রয়েছে। আচ্ছা, প্রত্যেকটি ছবির মধ্যে দুটি দুটি করে দেওয়া আছে, তাই না? ভেবে বলো তো এখানে কি এমন পার্থক্য দেখা যাচ্ছে? এই যে এখানে দুটো বিল্ডিং আছে, এদের মধ্যে কি পার্থক্য? পাশে যে মোমবাতির ছবি আছে, এখানে কিসের পার্থক্য? এবং এই ছবিটিতে দেখো দুজন দাঁড়িয়ে আছে, এখানে কিসের পার্থক্য? আর আমরা যে পরে দেখলাম দুটো টুল, এখানেও একটি পার্থক্য আছে। তোমরা কি বুঝতে পারছো এটা কিসের পার্থক্য? বলো বলো। হ্যাঁ, এখানে একটি বস্তু লম্বা, আরেকটি বস্তু খাটো। যে বিল্ডিং আছে, দুটো বিল্ডিং, এর মধ্যে একটি হচ্ছে কি লম্বা বিল্ডিং, অপরটি খাটো বিল্ডিং। ঠিক এভাবে বাকি ছবিগুলোর মধ্যেও লম্বা এবং খাটো বস্তু রয়েছে। যেমন মোমবাতি, লম্বা মোমবাতি, খাটো মোমবাতি। ঠিক সেভাবেই এখানে যে দুজন আছেন দাঁড়িয়ে, এদের মধ্যে একজন হচ্ছেন লম্বা, আরেকজন হচ্ছেন খাটো। তার পাশে যে দুটো টুল রয়েছে, একটি টুল কি লম্বা টুল, আরেকটি বলো খাটো টুল। খুব ভালো। এই যে তোমরা সবাই কি সুন্দরভাবে লম্বা এবং খাটোর পার্থক্যটা বের করতে পেরেছো। আমি জানি তোমরা সবাই খুব ভালো করে বলতে পারবে কোনটি লম্বা আর কোনটি খাটো। এখন চলো আমরা আমার বইয়ের একটি পৃষ্ঠায় চলে যাই। এই দেখো, আমার বইয়ের 101 নম্বর পৃষ্ঠায় লম্বা খাটো কিছু ছবি দেয়া আছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রথম ছবিটিতে কি দেয়া আছে? দুটো পেন্সিল, পাশাপাশি দুটো জ্বলন্ত মোমবাতি, এবং তার পাশে দুটো গাছ দেয়া আছে। এর মানে এখানে কিন্তু কিছু লম্বা বস্তু আছে, কিছু খাটো বস্তু আছে। পেন্সিলগুলোর মধ্যে একটি লম্বা, একটি খাটো, মোমবাতির মধ্যেও তাই, এবং যে গাছ দুটো আছে এর মধ্যেও একই, কোনোটি লম্বা এবং কোনোটি খাটো। ঠিক তার নিচের ছবিটিতে আসো, এখানেও একই ব্যাপার রয়েছে। দুটো ছাতা রয়েছে, একটি ছাতা লম্বা, একটি ছাতা খাটো। আবার দেখো দুটো গ্লাস রয়েছে, একটি গ্লাস কি লম্বা, হ্যাঁ, আরেকটি গ্লাস খাটো গ্লাস। এবং তার পাশে যে দুটো গাছ আছে,
এই দুটো গাছের মধ্যে রয়েছে একটি গাছ লম্বা আরেকটি গাছ খাটো। এখন আমরা এই যে ছবিটির মধ্যে বস্তুগুলো আছে এর মধ্যে উপরের ঘরে যে বস্তুগুলো লম্বা সেগুলোকে রং করব এবং নিচের ছবিটিতে যে বস্তুগুলো খাটো সেগুলো রং করব। আমি কিন্তু জানি তোমাদের রং করতে অনেক ভালো লাগে, আর তাই তো আজকে রং নিয়ে খেলা করার জন্য চলে এসেছি। তাহলে চলো প্রথম ঘরটিতে কোন বস্তুগুলো লম্বা সেগুলো খুঁজে বের করি এবং সেগুলো আমরা ইচ্ছে মতন রং দিয়ে রাঙিয়ে ফেলি। আমরা এখানে প্রথম ছবিটিতে যেগুলো লম্বা আছে সেগুলো রং করব। আচ্ছা বলো তো, এই দুটো পেন্সিলের মধ্যে কোন পেন্সিলটি লম্বা? হ্যাঁ, এপাশের পেন্সিলটি লম্বা। তাহলে আমরা এখন পেন্সিলটি রং করব, চলো। আচ্ছা, প্রথমে আমরা আমাদের পেন্সিলটিকে আমি নীল রং দিয়ে রাঙাচ্ছি। তোমরা চাইলে যে কোনো রং দিতে পারবে। আমি এখানে 3টি রং ব্যবহার করব। নীলটা তো দেওয়া হয়ে গেল, এবার কি দেই বলো তো? এবার হলুদ দিই। হলুদ রং মাঝখানে দিচ্ছি। ঠিক এইভাবে বিভিন্ন রং দিতে পারবে, চাইলে যে কোনো একটি রং দিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর কি রং দেওয়া যায় বলো তো? লাল রং দেব? ঠিক আছে, এখানে লাল রং দিয়ে ফেলছি। দেখো এখানে দুটো পেন্সিলের মধ্যে যে পেন্সিলটি লম্বা সেই পেন্সিলটি আমি রং করে ফেললাম। এবার কি করব বলো তো? এবার আমরা পরের ছবিটাতে যাব, মোমবাতির ছবি। এখানেও দুটি মোমবাতি আছে, যে মোমবাতিটি লম্বা আমরা সেটি রং করব। এখানে আমি নীল রংটি দিচ্ছি। তোমরা খুব সুন্দর করে এগুলো রং করে ফেলবে, অনেক সুন্দর করে রং করবে। আমি জানি যে আমি যেভাবে রং করছি তার চেয়ে অনেক সুন্দর হবে তোমাদের রং। ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা এগুলোকে রং করে ফেলতে পারো। এবং রং করা যখন হয়ে যাবে তখন এগুলোকে তোমাদের বাসায় যিনি আছেন, বাবা মা ভাই বোন চাচা চাচি যেই থাকবেন তাদেরকে দেখাতে পারো। আচ্ছা দেখো, এখানে দুটো পেন্সিল ছিল, লম্বা পেন্সিলটা রং করেছি। যে দুটো মোমবাতি ছিল সেখানে লম্বা মোমবাতিটি রং করেছি। এখন আছে কি দুটো গাছ, এর মধ্যে যে লম্বা গাছ সেটিকে রং করবে তোমরা। এটি বাসার কাজ রইল, অবশ্যই ক্লাসটা হয়ে গেলে তোমরা এটাকে রং করে ফেলবে। আমরা এখন নিচের ছবিটিতে চলে যাই। নিচের ছবিতে দেখো কি কি আছে? দুটো ছাতা আছে, দুটো গ্লাস আছে, আবার এখানে দুটো গাছ আছে। এখানে আমরা খাটো যে বস্তুগুলো আছে সেগুলো রং করব। অর্থাৎ আমরা এখানে এই দুটো ছাতার মধ্যে যেই ছাতাটি খাটো সেটি রং করব এবং দুটো গ্লাসের মধ্যে যেই গ্লাসটি ছোট সেটি রং করব। তাহলে চলো আমরা ছাতা রং করে আসি। দেখো এখানে ছাতার যে 3টে ঘর আছে, আমি 3টে ঘরে 3 ধরনের রং দিচ্ছি। রঙিন ছাতা দেখতে অনেক ভালো লাগে, তাই না? আচ্ছা, ছাতা আমাদের কি কাজে লাগে বলো তো? খুব বেশি কাজে লাগে যখন বৃষ্টি আসে, কিন্তু যখন বাহিরে প্রচণ্ড রোদ হয় তখনও কিন্তু ছাতা ব্যবহার করতে হয়।
এরপর এখানে হলুদ রং দিচ্ছি। রং কত সুন্দর, তাই না? হ্যাঁ, রং করতেও ভালো লাগে, রং দেখতেও ভালো লাগে। আমরা যখন রঙিন রঙিন জামা কাপড় পরি তখন আমাদের কি সুন্দর লাগে, তাই না? তাই আমরা এই ছাতাটাকে রং করে দিচ্ছি যাতে ছাতাকেও দেখতে অনেক সুন্দর লাগে। এখানটায় নীল রং দিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন রঙগুলো দেবে। আমাদের ছোট ছাতাটি রং করা হয়ে গেল, অর্থাৎ খাটো ছাতাটি আমরা রং করে ফেললাম। এরপর আমরা কি রং করব বলো তো? এরপর রং করব গ্লাস। কিন্তু কোন গ্লাসটা রং করব, লম্বাটি না খাটোটি? আমরা এখানে খাটো গ্লাসটি রং করব। আমাদের এই ঘরে আমরা সব লম্বা বস্তু রং করেছি, আর আমাদের এই ঘরটিতে আমরা খাটো বস্তুগুলো রং করব। তাহলে চলো আমরা আমাদের এই খাটো গ্লাসটি রং করে ফেলি। হয়ে যাচ্ছে আমাদের গ্লাসটি রং করা। আমাদের খাটো গ্লাসটিও রং করা হয়ে গেল। তোমরা বাসায় অবশ্যই যেগুলো বাকি আছে সেগুলো রং করে ফেলবে। অর্থাৎ এখানে দুটো গাছ আছে, তোমরা এখানে খাটো গাছটি অবশ্যই রং করবে। আমাদের লম্বা খাটো রং করা এখানেই শেষ হলো। কিন্তু বলো তো, আমাদের এই ক্লাসে আজকে আমরা কি কি শিখেছি? আমরা প্রথমে 3 নম্বর ব্যায়ামটি করেছি। এরপর শেয়াল ও কাকের গল্প সম্পূর্ণ শুনেছি। এরপর কি করলাম বলো তো? এরপর আমরা ইঁদুর ছানার একটি গল্প আছে বইয়ে, ছবির গল্প, সেটি তো জানলাম, তাই না? ঠিক এরপর আমরা লম্বা কোনটি খাটো কোনটি সেটি নির্বাচন করে সেগুলোকে মনের মতো ইচ্ছে মতো রং করেছি। অবশ্যই ক্লাসটি শেষ হয়ে গেলে তোমরা এগুলো বারবার অনুশীলন করবে এবং বাসায় যিনি থাকবেন তাদেরকে দেখাবে। আর একদম বাহিরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে। বাহিরে যদি যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সন্তানরা এখন স্কুলে যেতে পারছে না, সবাই বাসায় আছে, তাদের প্রতি অধিক যত্নশীল হবেন। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে ব্যায়াম করাবেন, খেলাধুলায় অংশগ্রহণ করাবেন, তাহলে তাদের মন ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।